বিবাহিত জীবনে ৬টা স্টেজ আমরা পার করি, আর এই ৬টা স্টেজের ৩ নম্বর স্টেজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেখানটাই অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়, ডিভোর্সের পথে চলে যায়, বিচ্ছেদ হয়ে যায়। অথচ এই ৩ নম্বর স্টেজটা যদি আমরা সঠিকভাবে পার হতে পারি সচেতনতার সহিত, তাহলে নিজেদের জীবনটা খুব সুন্দর করে নেওয়া যায়। আজকে এই ভিডিওতে আমি বিয়ের ৬টা স্টেজের কথা আপনাদের বলবো, যে ৬টা স্টেজ আমরা প্রত্যেকটা মানুষ পার হই। নাম্বার 1, স্বপ্ন। যখন আপনার সেটেল ম্যারেজ হয় বা লাভ ম্যারেজ হয়, প্রথম কিছুদিন, কিছু মাস আপনার মনে হতে থাকে আপনি আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত নারীকে পেয়েছেন বা কাঙ্ক্ষিত পুরুষকে পেয়েছেন। এর চেয়ে সুন্দর জীবন হতেই পারে না। সেই সময়টা পেটের মধ্যে কেমন একটা প্রজাপতি উঠতে থাকে, মেঘগুলোকে ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে, সন্ধ্যায় অপেক্ষা করতে ভালো লাগে। এই স্টেজটা নাম্বার 1 এবং এটাকে আমরা বলি স্বপ্ন। নাম্বার 2, আবিষ্কার। স্বপ্নের সময়টা পার হওয়ার সাথে সাথে আমরা একজন আরেকজনের সম্পর্কে একদম চরম কিছু সত্য আবিষ্কার করতে শুরু করি। কই, তুমি তো আমাকে বলো নেই তোমার মা বাবা এরকম, আমার তো জানা ছিল না তোমার এসব বদ অভ্যাস আছে। এমন কিছু সত্যের সম্মুখীন আমরা হই যেটা আমাদের স্বপ্নের সঙ্গে পুরোপুরি কন্ট্রাডিক্ট করে। আমরা এই সময়টা আমাদের স্বপ্নগুলোকে ভেঙে পড়তে দেখি। নাম্বার 3, হতাশা। ঠিক এই জায়গাটা এসে যখন আমাদের স্বপ্নগুলোকে আমরা ভাঙতে দেখি, তখন আমরা নিজেদেরকে আর ধরে রাখতে পারি না, আমরা হতাশ হতে থাকি। এই সম্পর্কটাই কি আমি চেয়েছিলাম? এই কি সেই মানুষ যার সঙ্গে আমি সারাটা জীবন কাটাবো? এবং উত্তরগুলো আসে না, সে মানুষটা না, এর সাথে বাঁচা যায় না, এর সাথে থাকা যায় না। এবং এই সময়টায় এসে আপনি যদি কোনো প্রফেশনালের হেল্প না নেন, কোনো মানসিক স্বাস্থ্য বিশারদ কিংবা লাইফ কোচ কিংবা কাউন্সিলরের হেল্প না নিয়ে যদি তৃতীয় কোনো ব্যক্তি যে কোনো একজনকে পক্ষপাত দুষ্ট হয়ে সাজেশন দেবে, এরকম মানুষের হেল্প নিলে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আপনি আপনার সমস্যার কথা সমাধানের জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে ডাকবেন, এবং যাকে ডাকবেন সে কোনো এক পক্ষকে পক্ষপাতমূলকভাবে দেখে এই সম্পর্কের একটা সমাধান দেবার চেষ্টা করবে, এবং সেটা নিশ্চিতভাবেই খারাপ হবে। এবং এই জায়গাটা থেকে আপনারা অ্যাজ এ কাপল যদি ফাইট করে বের হয়ে আসতে পারেন, তাহলে জীবনের একটা বড় অংশ আপনি পার করে আসতে পারলেন বলে মনে করা হয়। আর 3 নাম্বারটা পার করে আপনি ঢুকলেন নাম্বার 4, মেনে নেওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব। এই পর্বে এসে আমরা শিখে নেই যে আমার পার্টনারটা যাই হোক, যেমনই হোক, আমার তো একে ছেড়ে কোথাও যাওয়া যাচ্ছে না, যাওয়া যাবে না, ঠিক হবে না। সে যেমনই হোক আমাকে সেটা মেনে নিতে হবে, মানিয়ে চলতে হবে। এই পর্বে রিলেশনটা অনেক বেশি পারফেক্ট হতে শুরু করে। তারপর নাম্বার 5, গভীর ভালোবাসার পর্ব। যখন জীবনের অনেকটা স্তর আপনি পার করে এসেছেন, তখন একজন আরেকজনের প্রতি শর্তহীন ভালোবাসা বাড়তে শুরু করে। এ পর্বে এসে কোনো শর্ত থাকে না, তুমি যেমন আছো তেমনই থাকো, আমার থাকো, আমি তোমাকে অকৃত্রিম ভালোবাসি। কারণ ততদিনে প্রমাণ হয়ে যায় সারা দুনিয়াতে শুধু এই একটা মানুষ আপনার সঙ্গে থাকে, এবং এই ভালোবাসা কোনো কিছু দিয়েই আসলে ব্যাখ্যা করা সম্ভব। এবং তারপরে নাম্বার 6, অর্জনের পর্ব। আর এ পর্বে এসে আপনি অনেক কিছু অর্জন করতে শুরু করবেন। প্রত্যেকটা মানুষ তখন নিজের একটা আইডেন্টিটি করে ফেলে, নিজের একটা অবস্থান তৈরি করে, সম্পর্কের একটা অবস্থান হয়, দুজন মিলে অনেক কিছু সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আপনারা অর্জন করে থাকেন। আপনাদের সন্তান আসে, তারা বড় হতে থাকে, সেসব দেখতে ভালো লাগে। সম্পর্কের কোন জায়গায় আপনি এখন দাঁড়িয়ে আছেন সেটা লিখুন। তবে নাম্বার 3তে থাকলে সচেতন থাকুন এবং অবশ্যই প্রফেশনালের হেল্প নেবেন। আল্লাহ আপনাদের একসাথে আমৃত থাকার সুযোগ দান করুন। আমিন।